আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করছি। আমি মিজানুর, গরু পালন আর কৃষির পথে পরিশ্রম করি। আজকের কাজটি দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমি রওনা দিলাম হাতে কোদাল আর শাবল নিয়ে। রওনা দিলাম কলার জমিতে। উদ্দেশ্য কলা গাছের মোতা তোলা, কারণ এই জমিতে আমি বিদেশি ঘাস লাগাবো গরুকে খাওয়ানোর জন্য। একই জমিতে বারবার কলার গাছ হয় না, তাই এখন মোতা তুলে মাটি প্রস্তুত করতে হবে। রোদের তাপমাত্রা প্রচণ্ড, শরীর ঘেমে যাচ্ছিল, তবুও শুরু করলাম মাটি খোঁড়ার কাজ। মোতা তুলতে হলে চতুর্পাশে কোদাল দিয়ে খুঁড়তে হয়, পরে শাবল দিয়ে মোতা তুলে আনতে হয়। কলার মোতারা যেখানে ছিল ওখান থেকে তুলে আমি উপরে রাখলাম, যাতে পরে কলার মোতাগুলো আমি ভারের সাহায্যে তুলে অন্য এক স্থানে সুন্দরভাবে রাখতে পারি। রোদের ভিতর কাজ করা যে কতটা কষ্টের, রোদের ভিতর যে কাজ করে সে ভালো বলতে পারবে। কাজ করতে করতে একটা দুর্গন্ধ অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম। পরে খেয়াল করলাম একটা পশুর পেছনের অংশ থেকে শুরু করে গোটা শরীর একটা বড় অংশে ক্ষত হয়েছে। ওখানে পোকামাকড় লেগেছে আর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এটা দেখলে বোঝা যায় পশুর যথাযথ যত্ন না নেওয়া হলে এমন সমস্যা হতে পারে। তাই যারা পশুপালন করেন তারা নিয়মিত পশুর শরীরের পেছনের দিকটা ভালো করে দেখতে হবে। যে কোনো ক্ষত, ইনফেকশন বা দুর্গন্ধ থাকলে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন ও চিকিৎসা করতে হবে। এতে পশু সুস্থতা বজায় থাকে আর দুর্গন্ধ ও পোকামাকড় কমে। গরম আর পরিশ্রমে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ে। কাজ করতে করতে শরীরটা এমন অবস্থায় যে গলা শুকিয়ে যাচ্ছে। এক ঢোক পানি না খেলে আর চলবে না। ভাবলাম একটু পানি খেয়ে আসি। জমির পেছনে তো আমার এক বরাবর বাড়ি। সোজা সেখানে গেলাম। চোখ তুলে দেখি টেবিলের ওপর একটা গ্লাস রাখা আছে। আমি গ্লাসটা হাতে নিয়ে কলের পাশে গিয়ে ঠান্ডা পানি ভরালাম। তারপর গিয়ে বসে শান্ত হয়ে পানি খেলাম। সেই এক ঢোক পানি যেন সমস্ত ক্লান্তি ভাসিয়ে নিয়ে গেল। পানি খাওয়া শেষ হলে বড়াব্বাকে বলে বের হলাম। তারপর গিয়ে বাগানের ছায়ায় একটু জিরিয়ে বসলাম। শরীরটা একটু হালকা লাগবে। আমি অনেকক্ষণ যাবৎ জিরালাম। কলার বাগান ছিল, কলা শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখন কলার বকগুলো তুলবো। আলপন কলা বারবার এক জমিতে হয় না, অন্য জমিতে গাড়া লাগে। আমি এই কলার বকগুলো তুলে এখানে পুরোটাই ঘাস লাগাবো গরুর জন্য। আরো প্রায় 8 শতক মাটির মতো কলার বক তুলতে আছে। তো